আসসালামু আলাইকুম। আমি আজকে আমার জীবনের কিছু সম্পর্কে কথা বলবো। সেটা যাদেরকে বলবো তারা ঠিকই বুঝে নেবে। কারণ আমি মনে হয় আমি কাউকে দেখে কোনো হিংসা করি না। আমাকে দেখে অনেক মানুষ হিংসে করে। না হলে আমাকে মুখের উপর আবার আমার পেছনে কত আমাকে নিয়ে সমালোচনা করে। যেমন তাদের সোনা দানা টাকার গরমে চারিদিকে যাওয়া যেত না। যখন বাবার বাড়িতে যেতাম, আত্মীয় স্বজনের বাসায় যেতাম, তখন কত ধরনের খোঁচায় যে মারতো। তাদের সোনা দানা টাকা পয়সা কোনো কিছু অভাব নেই, কিন্তু আমারও আছে। কিন্তু আমি তখন কোনো কিছুই বলতে পারতাম না, কারণ আমার স্বামী বেকার। কি বলবো, আমাকে মনে হয় আবর্জনা মনে করতো। আমার হাজব্যান্ড গরিব ঘরের হলেও তাও মানা যায়। আমার শ্বশুর যথেষ্ট পরিমাণ আমাদেরকে ভালোবাসে এবং আমাদেরকে এখনও সব কিছু দেয়, এবং আমার বাবা মার সাপোর্ট, আমার বাবা মা ভালোবেসে আমাদেরকে তাদের কাছে রেখেছে, এবং আমার বাবা মার কাছেই আমরা খাই এবং থাকি। তাতেও অনেক মানুষের অনেক সমস্যা, যে বুড়া বয়সে কে দেখবে, এখন সব খেয়ে শেষ করে ফেলছে। একটা কথা বলি, আমার বাবা যখন 6 মাস আগে অপারেশন করে ঘরে বসেছিল, তখন তো আপনারা কেউ এসে দেখেননি, এবং আমার বাবা সেবা যত্নও করেনি। এবং আমার মায়ের বড় ধরনের একটা হার্টের রুগী, সে কোনো কাজ কর্ম কোনো কিছুই করতে পারে না, রান্না তো দূরে থাক, কোনো কিছুই করতে পারে না। তখন তো সেই আমাকেই রান্না করে দিতে হয়, আমারই সেবা যত্ন করতে হয়, সব কিছু করতে হয়। তাহলে আমি আমার বাবা মা খাবো না, তা আপনারা খাবেন? কথাবার্তা একটু ভেবে চিনতে বলবেন। আমি আমার বাবার বাড়িতে যখন যাই, আমার কিছু কিছু আত্মীয় স্বজন আছে, আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর যত্ন করে। গেলে আমার আদরের অভাব নেই। আবার কিছু কিছু আত্মীয় স্বজন আছে, এমন ভাব ধরে থাকে মনে হয় আমাকে সহ্য করতে পারে না। আমার পিছনে অনেক সমালোচনা করে, বলে এত লেখাপড়া করে এখনও চাকরি বাকরি হয়নি। আরে বাবা, মেয়ে মানুষের কি খালি চাকরি করতে ইচ্ছা আছে? চাকরি করাই লাগবে। ভাগ্যে যদি আমার চাকরি থাকে তাহলে অবশ্যই হবে, আর যদি না থাকে আমার করার কী দরকার? আমার শ্বশুর টাকা রোজগার করতেছে, আমার বাবা করতেছে, আমার স্বামী করতেছে, আমাকেই করা লাগবে, তার কি মানে? আচ্ছা, আমার বাবা মার যদি আমি সম্পূর্ণ সব কিছুই বেছে একবারে নিয়ে আসি, তাহলে আপনাদের কি সমস্যা? আমার বাবা মাকে তো আমাকেই দেখতে হবে। মানুষ মরে গেলে সব কিছু রেখে যেতে হবে, কেউ সাথে সব কিছু নিয়ে যাবে না। তাই টাকা পয়সা ধন দৌলত সম্পত্তির বড়াই একটু কম করবেন। আমার মা বাবা, আমার স্বামী আমাদেরকে নিয়ে একটু কম আলোচনা সমালোচনা একটু করবেন, কারণ আপনাদেরকে নিয়ে আমরা পড়ে থাকি না। আমাদের সময় আমাদের কাজের মাধ্যমে চলে যায়, কাউকে নিয়ে ভাবার আমাদের সময় নেই। আর আপনাদের কাজই মনে হয় এটা, অন্যকে নিয়ে সমালোচনা করা। কারণ অনেকে আবার বলে আমাদের লেভেলে আসতে পারবে। আরে ভাই, প্রতিযোগিতা তো পরে হবে, এবং আপা প্রতিযোগিতা পরে করেন, আগে আমার লেভেলে আসেন। আল্লাহ না করুক আপনাদের মতো মাসে কোটি টাকা কামাই করার তৌফিক আল্লাহ যেন আমাদের না দেয়। কেননা যত টাকা পয়সা হবে তত আল্লাহকে ভুলে যাব, ইবাদত বন্দিগি করতে পারবো না। তাই এগুলো কথা বলছি, এগুলো কথা থেকে আমার অনেক হয়তো পাপ হচ্ছে। আমি বাধ্য হয়ে এগুলো কথা বলছি, কারণ আর এগুলো প্রেশার আমি নিতে পারছি না। আমি আমার বাবা মার সাথে এখানে থাকি, অনেক আনন্দে থাকি, কিন্তু আমার মা বাবা